এআই এর সুফল। শিলিগুড়িতে ফের গয়না শোরুমে দুঃসাহসিক চুরির চেষ্টা। এআই ক্যামেরার তৎপরতায় শ্রীঘরে ভিন রাজ্যের দুই দুষ্কৃতী। শহর শিলিগুড়িতে ফের সক্রিয় হয়ে উঠেছে আন্তঃরাজ্য ডাকাত দল। গত বছর 22শে জুন হিলকাট রোডের একটি নামী সোনার দোকানে ডাকাতির ঘটনার পর থেকেই পুলিশি নজরদারি জোরদার করা হয়েছিল, কিন্তু সেই নজরদারি একটু ঢিলেঢালা হতেই আবারও দুষ্কৃতীদের টার্গেট হয়ে উঠল শিলিগুড়ির গয়না শোরুম, যা স্বাভাবিকভাবেই ঘুম উড়িয়েছে পুলিশ মহলের। তবে এবার উপস্থিত বুদ্ধি এবং অত্যাধুনিক প্রযুক্তির জেরে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল একটি সর্বভারতীয় ব্র্যান্ডের গয়না শোরুম। ঘটনাটি ঘটেছে ভক্তিনগর থানা এলাকার সেবক রোডে। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে আনুমানিক 1টা থেকে 1:30টা নাগাদ যখন সেবক রোড সম্পূর্ণ শুনশান, ঠিক সেই সুযোগ নিয়েই ভিন রাজ্যের একদল দুষ্কৃতী সেই গয়নার শোরুমে হানা দেয়। শোরুমের শাটার কেটে ভেতরে ঢোকেন তারা। গোটা শোরুমটি সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকলেও দুষ্কৃতীরা তার পরোয়া না করে তাদের অপারেশন চালিয়ে যায়, আর এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। শোরুমের ভেতরে রাখা অত্যাধুনিক এআই ক্যামেরা মানুষের উপস্থিতি টের পেতে সক্রিয় হয়ে ওঠে। ব্যাঙ্গালোরে থাকা সংস্থার মূল কার্যালয়ে নোটিফিকেশন ও অ্যালার্ট পাঠাতে শুরু করে। সেখান থেকে তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় শোরুমের মালিক নাতাশা মার্টিনের সঙ্গে, যিনি সেই সময় ব্যাঙ্গালোরেই ছিলেন। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি শিলিগুড়ির ভক্তিনগর থানায় ফোন করে বিষয়টি জানান। খবর পাওয়া মাত্রই ভক্তিনগর থানার ওসির নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ একটি বিশেষ দল রওনা দেয় শোরুমের দিকে। পুলিশ যখন সোনার দোকানের মোড়ের কাছাকাছি এসে পৌঁছয়, তখন দেখতে পান দুজন ব্যক্তি রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে ছুটে পালাচ্ছে। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের পিছু নেয়। পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতীরা আলাদা পথ ধরে। একজন জ্যোতিনগরের দিকে এবং অন্যজন ভানুনগরের দিকে দৌড়তে শুরু করে। দীর্ঘক্ষণ চেস করার পর জ্যোতিনগরের দিক থেকে একজনকে ধরে ফেলে পুলিশ। তার ব্যাগে তল্লাশি করে বেশ কিছু সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর পুলিশের দল পুনরায় ওই শোরুমে প্রবেশ করে। তখন তারা রীতিমতো অবাক হয়ে যায়। দেখা যায় দলের আরেক সদস্য তখনও ভেতরে নিজের অপারেশন চালিয়ে যাচ্ছে। পুলিশ তাকেও হাতে নাতে পাকড়াও করে। তবে ভানুনগরের দিকে পালিয়ে যাওয়া অন্য দুষ্কৃতীকে ধরা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চুরির ঘটনার সঙ্গে 3 জন বা তার বেশি দুষ্কৃতী জড়িত রয়েছে। ধৃত দুজনই ভিন রাজ্যের বাসিন্দা। আপাতত ধৃতদের হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। একই সাথে পলাতক দুষ্কৃতীর খোঁজে ও ওই চক্রের মূল শিকড় টানতে শহর জুড়ে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে।